হরে কৃষ্ণ। কঠোপনিষদ দ্বিতীয় অধ্যায় দ্বিতীয়াবল্লী। এখনো পর্যন্ত আমরা দেখেছি যে নচিকেতা বরদান হিসাবে শ্রী যমদেবের কাছ থেকে আত্মা এবং পরমাত্মার গূঢ় তত্ত্ব সম্বন্ধে জানতে চেয়েছেন এবং শ্রী যমদেব সেই গূঢ় জ্ঞান তাকে প্রদান করছেন। অজাত ও অবক্র চেতা ব্রহ্ম এই একাদশ দ্বার পুরো শরীরে অবস্থান করেন। তাকে যিনি ধ্যান করেন তিনি শোক পান না এবং কর্মবন্ধন থেকে মুক্ত হয়ে মুক্তি প্রাপ্ত হন। এটিই সেই আত্মা। সেই ব্রহ্ম হংসরূপে শুদ্ধ আকাশে বাস করেন, বসুরূপে অন্তরিক্ষে বাস করেন, হোতা রূপে বেদিতে বাস করেন, অতিথি রূপে গৃহে বাস করেন। তিনি মানুষে আছেন, দেবগণে আছেন, সত্যে আছেন, আকাশে আছেন। তিনি জলে জাত, পৃথিবীতে জাত, যজ্ঞে জাত, পর্বতে জাত। তিনি সত্য স্বরূপ এবং মহান। তিনি ঊর্ধ্বে প্রাণবায়ুকে প্রেরণ করেন, নিম্নে অপান বায়ুকে ক্ষেপণ করেন, মধ্যে সেই ভজনীয় বাস করেন। সর্বদেব তাকে উপাসনা করেন। শরীরস্থ জীবাত্মা শরীর ভ্রষ্ট থেকে প্রবৃত্ত হয়ে দেহ থেকে বিমুক্ত হলে আর কিছুই অবশিষ্ট থাকে না। এটিই সেই আত্মা। কেবল প্রাণবায়ু ও অপান বায়ুর দ্বারা কোনো মর্ত জীবন ধারণ করে না। লোকে আত্মার অস্তিত্বেই জীবন ধারণ করে। প্রাণ ও অপান যাদের আশ্রিত সেই আত্মার অস্তিত্বেই জীবিত থাকে। হে গৌতম, এখন আমি তোমাকে এই গুহ সনাতন ব্রহ্মের ব্যাখ্যা করব। মৃত্যুর পর সে আত্মার কি হয় তা শোনো। কর্ম ও জ্ঞান অনুসারে কেউ বা গর্ভে প্রবেশ করে শরীর ধারণ করে, কেউ বা স্থাবর ভাব অনুগত হয়। যে পুরুষ সুপ্ত প্রাণীদের মধ্যেও জেগে থেকে প্রাণীদের কামনা নির্মাণ করেন তিনি শুদ্ধ, তিনি ব্রহ্ম। তাকেই অমর বলে। তাতেই সর্বলোক আশ্রিত আছে। তার অতীত কেউ নেই। এটিই সেই আত্মা। যেমন একই অগ্নি ভুবনে প্রবেশ করে ভিন্ন ভিন্ন পদার্থে ভিন্ন ভিন্ন আখ্যা লাভ করে, সেই রূপ সর্বভূতের অন্তর্গত একই আত্মা বিভিন্ন বিভিন্ন পদার্থে ভিন্ন ভিন্ন আখ্যা পেয়ে থাকেন, কিন্তু বিকার শূন্য তিনি সর্বভূতের বাইরে আশ্রয়ভাবে বিদ্যমান রয়েছেন। যেমন সূর্য সর্বলোকের চক্ষু হয়েও চক্ষু দ্বারা দৃষ্ট বাহ্য দোষগুলিতে স্বয়ং লিপ্ত হন না, সেইরূপ সর্বভূতের অন্তর্গত এক আত্মা লোকদুঃখে স্বয়ং লিপ্ত হন না। তিনি সে সকলের অতীত। সর্বভূতের অন্তর্গত আত্মা এক ও অদ্বিতীয়। তিনি সর্বজগৎ বশীকৃত করেছেন। তিনি প্রকৃত এক রূপকে নানা রূপ করেন। যে সুধী ব্যক্তিগণ তাকে স্ব স্ব আত্মাতে দেখতে পান তারাই নিত্য সুখের অধিকারী, অন্যে হয় না। তিনি অনিত্যদের মধ্যে নিত্য এবং তিনি চেতন পদার্থের মধ্যে চৈতন্য স্বরূপ। তিনি এক হয়েও বহু প্রাণীর কামনা পূরণ করেন। যে সুধী ব্যক্তিগণ তাকে স্ব স্ব আত্মাতে দেখেন তারাই নিত্য সুখের অধিকারী হন, অন্যে হয় না। সেই আত্মা এটি জেনে সুধীগণ অনির্দেশ্য ও পরম সুখ অনুভব করেন। আমি তাকে কি রূপে বুঝব? তিনি আমার বুদ্ধিতে প্রকাশ পাবেন কিনা? সেই ব্রহ্মকে সূর্য বা চন্দ্র, তারকা বা বিদ্যুৎ প্রকাশ করে না। অগ্নিত্ব কোনো কথাই নেই। দীপ্তিমান ব্রহ্মকে অবলম্বন করে অন্য সমস্ত অনুদীপ্ত। তার প্রভায় সূর্যাদি সমস্তই প্রভা বিশিষ্ট। এইখানেই কঠোপনিষদের দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় বল্লীর সমাপ্তি।
হরে কৃষ্ণ।